আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সাধারণ প্রসেসে অসাধারণ খিচুড়ি রান্না। চলুন তাহলে দেখে নেই। প্রথমেই আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। আমি এখানে প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটিকে দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে লাড়িয়ে নেব। পেঁয়াজটিকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে পেঁয়াজ থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে গোটা কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এখানে লং, এলাচ আর দারচিনি। তারপর এটিকেও খুব ভালোভাবে লাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পোলাও চাল, মুগ ডাল আর মসুর ডালকে একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিয়েছি। এটিকে খুব ভালোভাবে লাড়িয়ে নিতে হবে। এই চাল ডালের মিশ্রণটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ডালের এই মিশ্রণটিকে খুব ভালোভাবে তেলে ভেজে নিলে খিচুড়িটি খুব ঝরঝরা হয়, দেখতেও খুব সুন্দর লাগে। আমি তাই এটাকে খুব ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য কিছু তেজপাতা। তারপর আমি আবার খুব ভালোভাবে লাড়িয়ে দেব যাতে তলানিতে ধরে না যায়। যদিও ননস্টিকের পাতিলে তলানিতে ধরে না, তারপরে খুব ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে আমি এটিকে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর এখানে ঢেলে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কোচানো টমেটো। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এটি আমি ঝালের জন্যই দিয়েছি, তাছাড়া ফ্লেভারও আসবে খুব ভালো। তারপর এটিকে খুব ভালোভাবে আমি এখন লাড়িয়ে নিব। আপনারা চাইলে হাতে মাখিয়েও এই খিচুড়িটি তৈরি করতে পারেন, কিন্তু এই প্রসেসে রান্না করলে খিচুড়ি খুব ভালো একটি স্মেল আসে আর খুব ভালো লাগে খেতে, খুব বেশি ঝরঝরাও হয়। আমি এটিকে আরও একটু লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি এটিকে আবার খুব ভালোভাবে লাড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটিকে অনেকক্ষণ ধরেই খুব ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আমার এটি প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করে আমি এটিকে সংগ্রহ করি। তারপর আমি এখানে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এখানে প্রায় অনেকগুলো গরম মশলা একসাথে মিক্স করা আছে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি এটিকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই মশলাগুলা তেলের উপরে আগে কষিয়ে তারপরে চাল অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু চালটাকে ভেজে নিয়েছি খুব ভালোভাবে, এই প্রসেসে রান্না করলে খিচুড়ি রান্না খুব ভালো হয়। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। খেয়াল রাখবেন খিচুড়ি বা পোলাওতে সবসময় গরম পানিই দেওয়ার জন্য, ফুটন্ত গরম পানি দিলে খুব বেশি ভালো হয়। আমি তারপর এটাকে খুব ভালোভাবে লাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কিছুটা পরিমাণে চিনি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। চিনির পরিমাণটা সামান্য দিলেই হবে। আমি এখন এটিকে ঢাকা দিয়ে দিব, দমে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এই যে আমি এখন ঢাকনা উঠিয়ে দেখছি, খিচুড়ি থেকে বেশ সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে। এটিকে খুব ভালোভাবে লাড়িয়ে নিতে হবে। তারপর আমি আরও কিছুটা সময়ের জন্য এটিকে দমে রেখে যাচ্ছি। এখন এটা পরিপূর্ণভাবে হয়নি। 5 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন আবার চেক করে নিচ্ছি। খিচুড়িটাকে খুব ভালোভাবে আবার উলটপালট করে লাড়িয়ে নিব। মাশাআল্লাহ, খুব বেশি ঝরঝরা হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। আমি এখন এখানে অল্প একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ঘরেরবাজার.com এর ঘিটি অ্যাড করে দিয়েছি। তারপর আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল আমার মজাদার অসাধারণ খিচুড়ি। এখানে আমি বিভিন্ন ধরনের খাবার দিয়ে এটিকে পরিবেশন করেছি। আপনারাও চাইলে খিচুড়ির সাথে মাছ ভাজা, ভর্তা, বেগুন ভাজি আর মুরগির মাংস, ডিম দিয়ে পরিবেশন করতে পারেন।